আসসালামু আলাইকুম। আমাদের উদ্যোক্তারা পণ্য বাকিতে বিক্রি করে এবং বিক্রির টাকা আদায় নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে ভোগেন। এবং আমি এরকম অনেক প্রতিষ্ঠানকে দেখেছি যে বাকিতে বিক্রি করতে করতে টাকা আদায় করতে না পেরে বন্ধ হয়ে গেছে বা বড় ধরনের লস হয়েছে, এবং এই সমস্যা প্রত্যেকটা উদ্যোক্তার। এখন আমরা আজকে আলাপ করব যে এটা কিভাবে কি করবেন। কয়েকটা ধাপে আমি আলাপগুলো করার চেষ্টা করব। প্রথমেই যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা বাকিতে বিক্রি করি কেন। প্রথম কারণ হচ্ছে সেল বাড়াতে হলে বাকিতে বিক্রি করতে হবে। সো সেল বৃদ্ধির জন্য আপনাকে বাকিতে বিক্রি করতেই হবে, এটাই একটা প্রচলিত স্বীকৃত ব্যবস্থা। 2 নাম্বার, আমরা বাকিতে বিক্রি করি অনেক সময় সেল বাড়ানোর একটা মোটিভ যেমন থাকে, তেমনি থাকে হচ্ছে যে যাকে বাকিতে বিক্রি করছি তাকেও ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য, যাতে করে সে আপনার থেকে পণ্য কিনতে আগ্রহী হয় এবং সেও যাতে গ্রো করতে পারে, এবং সে গ্রো করলে আপনিও গ্রো করবেন। সো এটা হচ্ছে আরেকটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সম্পর্কের খাতিরে। অনেক সময় সম্পর্কের খাতিরে আমরা বাকিতে বিক্রি করি যে ঠিক আছে, ওকে তো চিনি জানি। তারপর হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারণে, যে ও তো আত্মীয় বন্ধু, আচ্ছা দিয়ে দাও এখন, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এলাকা এবং প্রতিবেশীর একটা চাপ থাকে বিভিন্ন রকমের। এইসব নানান কারণে আমাদেরকে বাকিতে পণ্য বিক্রি করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সেল বাড়াতে হলে যেমন বাকিতে বিক্রি করতে হবে, তেমনি যেটা করতে হবে সেটা হচ্ছে বাকিতে বিক্রির ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনি ভবিষ্যতে সমস্যা এড়াতে পারেন বা ঝুঁকিটা কম থাকে। যেমন ধরেন, কাকে বাকি দিবেন না এটা আগে ঠিক করতে হবে আপনাকে। ঠিক আছে? তো কাকে বাকি দিবেন না, প্রথমত তাকেই আপনি বাকি দিবেন না যার আপনার অর্থ পরিশোধ করার সক্ষমতা বা ইচ্ছা বা মেন্টালিটি নাই। সেই লোকগুলোকে আপনার পর্যবেক্ষণ, আপনার তার সাথে মেলামেশা, তার আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে সেটা আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে এই ধরনের মানুষগুলোকে কোনো অবস্থাতেই বাকি দেওয়া যাবে না। নগদে সেল করবেন, নাহলে সেল হবে না। আরেকটা হচ্ছে, বিজনেসটাকে প্রফেশনালি চালাতে হবে। এখানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এই যে একটা খাতির সম্পর্ক, এগুলাকে আসলে একটু কারণ এরা অনেক সময় বাকিতে নিয়ে আর টাকাই দেয় না। ঠিক আছে, আমার তো বন্ধু, আমার আত্মীয়, আমার ভাই হয়, আমার মামা হয়, খালা হয়, চাচা হয়, এগুলো দরকার নেই, তাই না? সো বিজনেসটাকে বিজনেসের মতো করেই চালাতে হবে। এখানে এদেরকে ওই যে বললাম, সেরকম যদি সক্ষমতা না থাকে, আর্থিক সচ্ছলতা না থাকে, বাকিতে পণ্য বিক্রি করার কোনো দরকার নেই। 3 নাম্বার হচ্ছে, যদি যে কথা দিয়ে কথা রাখে না, যদি একবার আপনি বাকিতে দিয়ে যদি বোঝেন যে সে কথা দিয়ে কথা রাখে, তাকে আর দ্বিতীয়বার বাকি দেওয়ার দরকার নেই। সো এই সতর্কতাগুলো অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে আপনি বাকিতে বিক্রি করবেন। বাকিতে বিক্রি করার জন্য প্রফেশনালি আপনি যদি চিন্তা করেন প্রতিষ্ঠানটাকে চালাতে যান, তাহলে আপনাকে অবশ্যই একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। মানে আপনি তার সাথে একটা সেলস এগ্রিমেন্ট, চুক্তি তৈরি করতে পারেন। ডেফিনেটলি এটা 300 টাকার স্ট্যাম্পে, যে আপনি সারা বছর তাকে মাল দেবেন এবং সে কখন কখন সেটা পে করবে, আদায়ের পদ্ধতি কী হবে, কিছু পুরো জিনিসটা সেখানে লেগে থাকবে। তো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে, আপনি অ্যাডভান্স ডেটের চেক নিয়ে নিতে পারেন, এবং অবশ্যই নিয়ে নেবেন তার কাছ থেকে, যে ঠিক আছে বাকি দিয়েছি, কিন্তু আপনি একটা চেক দিয়ে যান। এবং চেকের ডিজনারের মামলা কিন্তু ভয়ঙ্কর। চেক ডিজনার মামলা হলে সেটা জামিনযোগ্য। সো এই ভয়টা সবার থাকে এবং থাকতে হবে। সো চেকটা আপনি আগে নিয়ে নেবেন এবং দরকার হলে তাকে বাকি নেবেন। আরেকটা হচ্ছে, কিছু সবসময় পুরোটা বাকি দিবেন না, কিছু নগদে পরিশোধ এবং কিছু বাকিতে চেকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন। আবার দেবে, আবার নেবে, আবার কিছু বাকি থাকবে, আবার কিছু নগদ দিবে, আবার কিছু চেক দিবে। মানে পুরোটা বাকি ট্রানজ্যাকশন না করে কিছু নগদ কিছু বাকি, এরকম একটা মিক্স কালচার তৈরি করার চেষ্টা করবেন। বাকিতে যার সাথে আপনি বিজনেস করবেন তার কমিটমেন্ট, সততা এবং তার অ্যাটিটিউড একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন, একটু মেলামেশা করে, যে তাকে আসলে বাকি দেওয়া যায় কি না। তার অর্থনৈতিক সচ্ছলতা এবং ব্যবসায়িক নির্ভরযোগ্যতা সম্পর্কে, আপনি হয়তো পাইকারি ব্যবসা করেন, কাউকে খুচরা বিক্রি করেন, কোনো উদ্যোক্তাকে বা ব্যবসায়ীকে খুচরা বিক্রি করেন, তার অর্থনৈতিক সচ্ছলতা, তার মূলধন, তার বিজনেসের, তার শোরুম বা তার
পেজ বা তার সামাজিক অবস্থান, তার ব্র্যান্ডিং, এগুলো একটু যাচাই করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে ছোট ছোট বাকি দিয়ে, বড় বাকি শুরুতে না দিয়ে ছোট ছোট বাকি দিয়ে তার কমিটমেন্ট এবং তার সততা সম্পর্কে, লেনদেনের কি বলে আমরা যেটাকে বলি যে লেনদেনের স্বচ্ছতা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবেন ছোট ছোট বাকি দিয়ে। আর ফাইনালি 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই ফাউন্ডেশনে যেহেতু 64 জেলা এবং 492টা উপজেলা, 50টা দেশে আপনার আমাদের দায়িত্বশীলরা আছে, আপনার পরিচিতি আছে, সবাইকে চেনেন। যে কোনো জেলায়, যে কোনো উপজেলায়, যে কোনো জোনে, যে কোনো দেশে আপনি চাইলে যে কারোর মাধ্যমে তার সম্পর্কে আপনি খোঁজ নিতে পারেন যে লোকটা কেমন, কতদিন ধরে ব্যবসা করে, তোমরা চেনো কিনা, তাকে বাকিতে দেওয়া যায় কিনা। এই অথেন্টিসিটিটা কিন্তু আপনি বাকিতে বিক্রি করার আগে খুব সহজে, যেটা আপনি আর অন্য কোথাও পাবেন না, এখানে পাবেন। কারণ এখানে আপনার আমাদের সবগুলো জেলাতে, সবগুলো জোনে, সবগুলো উপজেলাতে এবং প্রবাসে প্রায় 50টা দেশে আপনার জানাশোনা আমাদের জেলা প্রতিনিধি বলেন বা আমাদের দায়িত্বশীলরা বলেন, সবাই আছে। তাদের মাধ্যমে আপনি একটু খোঁজখবর নিতে পারেন। সো এই 7টা জিনিস যদি আপনি ফলো করেন, আমার ধারণা যে বাকিতে বিক্রি করতে কিভাবে আপনি বিক্রি করবেন সেটা আপনি বুঝে যাবেন। এখন আসি যে বাকিতে বিক্রি তো করে ফেলেছেন, টাকাটা আদায় করবেন কিভাবে। প্রথমে যেটা রাখবেন হচ্ছে মানে সবসময় ফলো আপ করতে হবে। আপনি নগদ টাকা বা চেক, যেটাই আপনি, নগদ টাকা তো আপনি নগদেই পেয়ে গেলেন, কিন্তু যদি কোনো কারণে চেক না নেন, একটা চুক্তি থাকতে হবে। আর যদি চেক নেন, চেক অনার যে ডেটে সে দিয়েছে, যে ডেটে চেকটা আপনি ব্যাংকে ডিপোজিট করবেন, তার 1-2 দিন আগে তাকে ফলো আপ করবেন যে ভাই আমি তো পরশু দিন বা কালকে চেকটা জমা দেবো, আপনার ফান্ড অ্যাভেলেবেল করেন বা ব্যবস্থা করেন। সো কন্টিনিউয়াস ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাকে এই ভয়টাও তার থাকতে হবে যে চেক ডিজনার হইলে যেন সে সমস্যায় পড়বে, এই ভয়টাও তার থাকতে হবে। আবার আরেকটা হচ্ছে যে সে সত্যি সত্যি কোনো একটা অসুবিধায় পড়েছে, সে নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি একটু অসুবিধায় পড়েছি, আমাকে আর 2টা দিন সময় দেন বা একটা সপ্তাহ সময় দেন। সেইটা আপনি বিজনেসের খাতিরে বা এর খাতিরে, সম্পর্কের খাতিরে সেটা আপনি করে দেখতে পারেন। কিন্তু 1বার 2বার এরকম করার পরে 3য়বার আর তাকে সুযোগ দেওয়া ঠিক হবে না, এবং তাকে তখন কঠোরভাবে ইয়ে করতে হবে। তারপরে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি টাকাটা নাই পাচ্ছেন না, তারপরেও টাকাটা পাচ্ছেন না, তখন আপনি বাজার কমিটি বা এলাকার লোকজন বা স্থানীয় লোকজনকে সহায়তা নিয়ে আপনি সেটা সালিসির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে পারেন। এবং আপনি লিখিত তাকে চিঠি পাঠাতে পারেন যে দেখেন আপনার কিন্তু এত তারিখে চেক দেওয়া ছিল না, এটাকে নোটিশ হিসেবে কাউন্ট করবেন, আপনি যদি না দেন আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব। এবং চেক ডিজনারের, চেকটা যদি ডিজনার হয় আপনি কিন্তু মামলা করতে পারবেন তার বিরুদ্ধে, আপনার টাকার অঙ্ক যদি বড় হয়, কারণ ছোট অঙ্ক তো আর মামলা করে পোষাতে পারবেন না। সো আপনি মামলা করারও হুমকি দিতে পারেন এবং প্রয়োজনে মামলাও করতে পারবেন। সো আইনের আশ্রয় নেওয়াটার তখন আপনাকে উপায় থাকবে না আইনের আশ্রয় নেওয়া ছাড়া। সো এই সবগুলো বিষয় যদি আপনি ফলো করেন, আমার ধারণা যে টাকাটা আদায় করা খুব কঠিন কিছু হবে না। সব কিছুর পরেও জেনে বুঝে এবং ডকুমেন্ট রেখে বাকিতে পণ্য বিক্রি করবেন, কারণ বাকিতে পণ্য আপনাকে বিক্রি করতেই হবে। এটা পৃথিবীর সর্বস্বীকৃত একটা নিয়ম, কিন্তু আপনাকে প্রফেশনালি যা যা করা দরকার ডকুমেন্ট রেখে প্রপারলি, কারণ বাকিতে বিক্রি এটা একটা ঋণ, আপনি ঋণ দিলেন, সো ঋণটা তো আদায় করতে হবে, তাই না? সেভাবে আপনাকে কাজটা করতে হবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।